আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম আমার আপুদের ভাইয়াদের। সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা ভিডিও তৈরি করছি, সবাইকে দেবো, কিন্তু আসলে আমার মোবাইলটা সমস্যা করে আর কাজের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেবো করে দেওয়া হয় না। এই জন্য একটু দেরি হয়ে যায় আমার। তো সবার কাছে প্রথমেই একটা অনুরোধ করি, সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো আর লাইক দেবেন। একটা সুন্দর, আমার যদি কোনো একটু অংশ আপনাদের ভালো লাগে, কোনো একটা কথা, কোনো একটা কাজ, জানি সবাই অনেক পারফেক্ট, বাট আই এম নট সো পারফেক্ট। তো তারপরও একটা আশা নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। আশা করি ইনশাল্লাহ আমার একটু পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। তো সকালের থেকে আজকে মূলত একদম ডিটেলে সব কাজ বাজ, সকাল থেকে একদম রাত পর্যন্ত নামাজ পড়ে ঘুমাই নেই আমি। তো তারপরে সকালে উঠে, বাচ্চারা ওঠে নেয়, বন্ধ ছিল স্কুল, যার কারণে ওরা বাসায় ছিল। তো একটু শুকনো বাজার ছিল, ওগুলি সব যেটা ভিতর রাখি ওগুলি রেখে দিলাম। খেজুর রাখলাম, আমার ছোটো বাচ্চাটাকে খেজুর খাওয়াই সুজির ভিতর দিয়ে। আর এমনি ওরাও, বড় বাচ্চারাও বা ওরাও অল্প অল্প মাঝে মধ্যে খায়। তো সেগুলো একটু গুছাই নিয়েছিলাম। আমার হেল্পিং হ্যান্ড নাই, আর রাখলে অনেক ঝামেলা হয়। তার চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। আমার সব কাজই একা করতে হয়, বাসাটাও অনেক বড়। সব কিছু মেনটেন করতে অনেক সারাদিন পরিশ্রম করা লাগে। বাচ্চা ছোট, 3টা বাচ্চা মেনটেন করা অনেক পরিশ্রম হয়ে যায়। যাই হোক, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা 3টা সন্তান দিয়েছে। সবার সন্তানদের আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, নেককার বানাই দিন। আমার সন্তানদেরও আল্লাহ, মায়েদের সবার নেক আশা পূরণ করুন। তো সকালে নাস্তা বানাইনি, আজকে তৈরি করি নাই, হোটেল থেকে আনাইছিল, আমাদের এলাকার হোটেল থেকে আনাইছিল। তো সেটা বেড়ে নিচ্ছি, সবাইকে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর ওরা ওঠে নাই তখনও ঘুম থেকে, জন্য আমরা সবসময় একসাথেই খাওয়া হয় আমাদের। আমার হাজব্যান্ড, আমার মুরব্বি টুরব্বি বলতে এভাবে কেউ নাই। আমার হাজব্যান্ড এখানে একা, ভাসুরের ফ্যামিলি ঢাকা, আর ননাসের ফ্যামিলি আমেরিকাতে। সো আর শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন, কয়েক বছর হয়েই গেছে। সো ওইভাবে কোনো মানে বা এমনি বাড়তি ঝামেলা নাই, নিজেদেরই যা। তো নাস্তা তৈরি করিনি আজকে, হোটেল থেকে আনাইছে। সবসময় তো আসলে পারেও না নাস্তা তৈরি করতে, কষ্ট হয়ে যায় আমার। ফজরের নামাজ পড়ে ঘুমাই না, সেদিন নাস্তা তৈরি করতে পারি, ঘুমাইলে আর উঠতে পারি না। তো এগুলি করে আবার ময়লা ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম। আমার সকাল থেকে আমার অনেককে খাবার দিতে হয়। আমার জেরি দেখেন, এই ময়না পাখি আছে একটা, সবাই পাখিটাকে গোসল করানো লাগে। আমার হাজব্যান্ড রাখছে, তো আমার গোসল করার লাগে। আমার কথা বলে, অনেক কথা বলে, মা বলে, বাবা বলে, আর রাজবীর, আমার ছেলেকে ডাকে রাজবীর, আরবি পড়ো বলে, অনেক কথা বলে ও সব সময়। আর আমার মতো করে হাসতে পারে, ও হা হা করে হাসে, আমার হাসিটা কপি করছে। তো ওকে গোসল করাই দিই, ওকে খাবার টাবার দিয়ে তারপরে সকাল সকাল বলে চিন্তা করতেছি সবাইকে খাবার দিয়ে তারপরে নাস্তা খেতে বসবো। ওরা যেহেতু ওঠে না এখনও, এর জন্য তো এগুলো করতেছি আমি এদিকে। ওদের বাবাও তখন ওঠে নাই। তো ওর উপর এত হাগু করে ময়না পাখিটা, চিন্তার বাহিরে অনেক করে। খায়, কাজ নাই তো আসলে, ঘুরে বেড়াতে পারে না, গাছে গাছে থাকতে পারে না, খাঁচার ভিতরে বন্দি। তো অনেক ছোটো সময় আনা হয়েছে, তো ও যায় নাই কোনো দিন খাঁচা থেকে বের হয় না। এখন তো একদম ফুল বয়স্ক হয়ে গেছে, 5-7 বছর হয়েই গেছে ওকে আনছিলাম। তো ওকে পানিও দেওয়া লাগে, পানি আমি যতই গোসল করাই দিই না কেন, ওকে পানি দিলে আবার সেই পানিটা দিয়ে ও আবার খোটাখুটি করবে, ওর গায়ে পানি দেবে, ওইটার ভিতরে নামবে, ওই পানি দিয়েও আবার গোসল করে। মানে কি অদ্ভুত, ওর গোসল হয় না মনে হয় যেন। ও ও খায়, আবার ময়না পাখি খায় এই খাবারটা। ময়না পাখির খাবার পাখির দোকানে কিনতে পাওয়া যায়, পাখি যারা বিক্রি করেন তাদের দোকানে। এই খায়, এই লাল লাল ট্যাবলেটের মতো এগুলি খায় ও।
একটু পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভিজাই দিই, তারপর খায়। দুধ ভাতও দিই, মরিচ ভাত দিই, মরিচ দিয়ে ভাত দিই, দুধ ভাত দিই। হয়তো দুধ না থাকলে অনেক সময় তরকারি দিয়ে একটু ঝোল দিয়ে মাখাই দিই, সেটাও খায়। তো অনেক সুন্দর কথা বলে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে ওর কথা শুনতে। আচ্ছা, মা পালতে পালতে মায়ায় পড়ে গেছি। যেমন আগে আমি বিড়াল পছন্দ করতাম না, কিন্তু এখন আমি আমার ছেলে মেয়ের কারণে একটা বিড়াল পুষি। তো এত মায়া হয়েছে আমার ওর প্রতি, আসলে চিন্তা করার মতো না। ওকে আমি ডাকলে যেইখানে থাকুক, ও যদি বাহিরেও যায় সেইখানেও যায়, সেখান থেকেও আমার ডাকে সাড়া দেয় এবং সাথে সাথে দৌড় দিয়ে চলে আসে। তো ওই যে সিঙ্কে যা ধোয়া পাকলা করা ছিল, শুকাইছিল, ওগুলো সব রেখে দিছি। এখানে আমার কিচেনের এক পাশে একটা সেলফ বানাইছি, যেটা আসলে রাফ ইউজের জন্য যে হাঁড়ি পাতিল দরকার, কোকারাইজ, তারপরে যে থাল বাটি প্লেট দরকার, এগুলি রাখি মূলত। আর আমার কিচেনটা মূলত বাংলা মডিউলার, পুরো মডিউলার করতে পারি নাই, ওই সময় অতটা বুঝিও নাই। আর আমাদের কেরিং চার্জ অনেক পড়ে যায়। আর আমার বাড়ি যেহেতু বরগুনাতে, ঢাকা থেকে সব মাল আনতে গেলে বা করতে গেলে অনেক কষ্ট পড়ে যায়। সো এই কারণে আসলে অনেক কিছুই করা হয় নাই। যাই হোক, কাউন্টার টপটা এখন খুবই ঝামেলা আছে। কাউন্টার টপটা এত চিকন হয়ে গেছে যে আমি ভালোভাবে ইজিলি কাজ করতে পারি না। আমার জিনিসপত্র যেটা প্রয়োজন সেটা রেখে দিলে তারপর বাসে বসে কাজ করা যায় না, একদম সব কিছু হাইড করে রাখা লাগে, তাও পারি না। তারপর আমার সাজাইতে মন চায়। অনেক আপুদের দেখি আমি এত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর করে সংসার করে। তো চা বসাই দিছিলাম, যেহেতু শুক্রবার, সরি, খাবার পর, নাস্তা খাওয়ার পর চা খাবে, এই জন্য চা বসাইছিলাম। চা আমি এইভাবে একসাথে বসাই দিই। তা বসাই দিলে হয় কি, বসাই দিয়ে কমাই দিয়ে জালটা মিডিয়াম আঁচে দিয়ে অন্য কাজও করা যায়। না হলে টেনশন থাকে, কখনো বগলাই পড়ে যায়। তো এই দেখেন, জেরি সব সময় আমার কাছাকাছি ঘুরঘুর করবে, আমার কাপড় ধরে টানবে, আমার চুল ধরে টানবে, চুল ধরে খেলা করে, আমি বসলে এরকম করে, খুবই আমার সাথেই করে। তো ওর জন্য খাবার সেদ্ধ দিয়েছি, মাছ নামাইছি, ওর জন্য মাছটা সেদ্ধ দিলাম, সামান্য একটু লবণ দিয়ে, তারপরে শুধু সেদ্ধ করেই খাওয়াই। অন্য খাবার খেলে ও পায়খানা বেড়ে যায়, একদম পাতলা পায়খানা করে, পরিষ্কার করতে অসুবিধা হয়ে যায়। তো এরকম সেদ্ধ করে মাংস দিলে তখন ওর পায়খানা ঠিক হয়। তো এইসব সারাক্ষণ ও আমাকে আমার পরিদার। তো এই যে ব্রেড আনছিল কিছু, সেটা নামাই রাখছি, যে ক্রিম ব্রেড আর নর্মাল ব্রেড, প্লেন ব্রেড আনছিল। তো খেতে বসে এত খারাপ লাগছে, কারণ এত বাজে ছিল খিচুড়িটা, এত বাজে হয়েছে, কোনো স্বাদই লাগে না। তারপর শুধু লবণ দিয়ে রাখছিল, মেজাজটাই গরম হয়ে গেছিলো আমার। পুরোপুরি খেতেও পারি না, বাচ্চারাও পুরো খেতে পারে না। সবাই বসছে এখন খেতে, ওরা আসছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসছে ওরা নাস্তা খেতে। আমার হাজব্যান্ডও বসছে। তো খাওয়ার পর আমি বলতেছি আমার হাজব্যান্ডকে, এটা কোনো খাবার, ওই যে হোটেল থেকে খাবার আনে সেই হোটেলের খাবার মূলত ভালো, মোটামুটি ভালোই হয়। তা ওই দিনকে কী দিল আল্লাহ মাবুদ জানে, কী দিয়ে কীভাবে রান্না করছে। না, ভাতের ওই চাল দিয়ে দিয়েছে শুধু, আল্লাহ জানে ভালো, একটু স্বাদ লাগে না, মেজাজটাই গরম, পুরো খেতেও পারি না। তারপর খাওয়া দাওয়া সে নাস্তা করে একটু চা খেতে বসলাম। তো চা খেতে বসে ওই সবাই বসছে, আমার ছেলে মেয়ে, ওরা বাসায় থাকলে একটু চা খায়, দুধ চা, যদিও বয়স কম, খাওয়া ঠিক না, তারপরও কেমন যেন না করতে পারি না, নিষেধ করলেও শোনে না। এখন মেয়েটা বেশি খায় না, মাঝে মধ্যে ছেলেটা একটু খায়, তো কন্টিনিউ খায় না, তারপরও ভালো লাগে না। তো সবাই একসাথে চা খেতে বসছি, ওর বাবা, আমরা দুজনে বসছিলাম। তো এই এক নজরে কোরআন বইটা আনাইছিলাম, পড়তেছিলাম একটু। মনটা খুব ফ্রেশ ছিল, কারণ অনেক দোয়া কালাম করে, অনেক দোয়া কালাম পড়ে, কোরআন পড়ে তারপর উঠছি আমি। তো এই জন্য মনটা খুব হালকা ছিল, মাইন্ডটা খুব ফ্রেশ ছিল। তারপর বইটা অনেক দিন আগেই কেনা হয়েছে, কিন্তু পড়া হয় না। কত সুন্দর বই। কোরআনে আসল তাফসির না পড়লে বোঝা যায় না কেন নাজিল হয়েছে, কেন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আর কোরআন নাজিল সংরক্ষণ করণেও কত কষ্ট করা লাগছে, সেটাই ভূমিকায় দেয়া আছে।
তো অনেক সুন্দর মাশাআল্লাহ। পড়তে পারি না, সময় পাই না, পড়ার প্রতি আছে, কিন্তু এই ভিডিও করি, আবার রান্না বাড়া, বাচ্চা কাচ্চা সামলাইয়া সব কিছু করে উঠতে পারি না। তো চা খাচ্ছিলাম, তারপর চিন্তা করছি যে চাটা খেয়ে পড়ছিলাম একটু, তারপর চিন্তা করছি চাটা খেয়ে তারপর আবার একটু পড়বো বইটাকে। তো সব কিছু পড়তে পারিনি। তো তারপরে দুপুরের দিকে ওই যে ওরা ছেলের বাবা নামাজে যাবে, তখন একটু ওই যে জাম্বুরা আনছিল, যে জাম্বুরা একটু ছাড়াই নিচ্ছি, ওদেরকে দেব, ওরা খেয়ে তারপর যাবে, এই জন্য জাম্বুরা ছাড়াই নিলাম। তো এভাবে করে আমি কেটে নিই, নিচ থেকে একদম কেটে নিলে হয় কি তিতকুটে লাগে না, তিতাটা কম তিতাটা লাগে না। আর জাম্বুরাটা ভালো ছিল, অনেক রসালো ছিল, আর একদম রস বেরোয় গেছে। আমি ভালো করেই করতেই পারি না, হাত বাইবেই রস পড়তেছিল। তো এটা আমি সবসময় যে ভর্তা বানাই খাওয়াই। আমি ছোটোর সময় মা বানাই দিত না, ওই যে হাতে করে নিয়েই খেতাম। আমাদের বাড়িতে একটা জাম্বুরা গাছ ছিল, তো সেটা অনেক স্বাদ ছিল। তা আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখছি যে আমার শাশুড়ি সবসময় ভর্তা মাখাই খাওয়ায় এইভাবে। আমরা পেয়ারা গ্রাইন্ডারে না, এই যে গ্রেট করে পেয়ারা মাখাই দেয়, ভর্তা করে দেয়, তারপরে আমরা ভর্তা করে দিত। জাম্বুরা এরকম করে কসলাই মাখাই, একদম একটু শুকনো মরিচ, সরিষার তেল, লবণ, একটু সামান্য চিনি, এটা দিয়ে একদম এরকম করে মাখাই দিত। অনেক স্বাদ লাগে। যারা হয় কি অনেক সময় ওই যে ছাড়াই খেতে অনীহা আসে বা ভালো লাগে না খেতে, বাচ্চাদের এরকম দিলে খেতেও পারে। তো এই জন্য স্পেশাল করার জন্য একটু মাটির পাত্রে ঢেলে নিয়েছিলাম, মাটির বাটিতে দেব, খাবে, এই জন্য ওরা এটা খুশি হবে দেখে। আসলে মহিলাদের জীবনের একটা সময় এসে দেখি যে এখন যে বাচ্চাদের স্বামীকে খুশি করাই মেইন কাজ হয়ে যায়। তারপরও স্বামীরা খুশি হয় না, সন্তানেরা যেরকমটা করে, হাজব্যান্ডের এরকম করতে চায় না, করে না, তো এভাবে প্রকাশ করে না। যাই হোক, ওই যে একজন মেহমানও আসছিল, তাকে একটু দিছিলাম। আমার প্রতিবেশী এক ভাই আসছিল, তাকেও একটু দিলাম। সবসময় আসে, মাঝে মধ্যে আসে আর কি, ওর বাবার কাছে বিভিন্ন পারপাস আসে, নামাজ পড়তে গেলে আসে, একসাথে নিয়ে যায়। তো এই জন্য আসছিল। তো ওই ছেলের বাবার জন্য বেড়ে রাখছিলাম, কিন্তু ঠিকই দেখা গেছে তো এরকম রয়েই গেছে। আমি হাতে উঠেই না দিলে কিচ্ছু খাই না। আমি এটা টেবিলে দিয়ে আমি কাজে গেছি, কিন্তু দেখি এসে যে চলে গেছে, আর করে নাই, খায় নাই। তারপরে আসা খাইছে, যদি তখন বেশিক্ষণ রাখলে হয় কি একটু তিতা লাগে। আমার ঠান্ডা লাগছে না, গরম ঠান্ডা লাগছে, আমার গলাটা বসে গেছে, একদম ভার হয়ে গেছে, খুশখুশি কাশি, আর কীরকম গলাটা একদম ভার, ওজন লাগে। গরম পানিও খাই, তারপর সারতেছে না, আমি কাজ করি, কাপড় চোপড় কাচা লাগে, মেশিনে দিয়ে ভালো লাগে না, আবার মেশিনে যে ডিটারজেন্টের ছোপ দাগ লেগে থাকে, এই জন্য ভালো লাগে না। তো এই জন্য আবার একটু সাশ্রয় হয়, মেশিনে ধুইতে অনেক টাইম নেয়, অনেক বিদ্যুৎ খরচ হয়, তো এই জন্য হাতে কাচি অনেক সময়। তো নলা রান্না করবো, এই যে নেহারি রান্না করবো, ছাগলের নেহারি নামাইছিলাম দুপুরের রাতে খাওয়ার জন্য। কারণ কি, ওই যে আমার কোরবানির খাসির নেহারি পায়াগুলি খাওয়া হয় না, ওটা আমি ক্লিন করে রেখে দিয়েছিলাম। তো খাওয়া হয় না, এই জন্য বের করছি আজকে ওরা সবাই বাসায় আছে, রাতের বেলা এটা দিয়ে স্পেশাল কিছু বানাই দেবো, রান্নাও করে দেবো, আর ওরা আলু পরোটা পছন্দ করে নেহারির সাথে, ওটাও বানাই দেবো, এই চিন্তা করে নামাইছি। দুপুরের জন্য আলাদা রান্না করছি, আর রাতের জন্য এটা রান্না করছিলাম। কিন্তু ভালো, এত পশম লাগানো ছিল, বাঁচতেও মানে আমার ক্লিন করতে অনেক কষ্ট, টাইম লাগছে অনেক। এত পশম, মানে যে ছাগলের লোমগুলি ছিল লাগানো। তো দুপুরে রান্না করবো মূলত ওই যে মূলা চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, আর হচ্ছে গিয়া ঢেলা মাছ ভুনা করছিলাম। ঢেলা মাছ আপনারা খান কিনা বা চেনেন, অনেকে বলতে পারি না।
এটা হচ্ছে সাগরের মাছ। চোখ দুটো একদম বড় বড়, মনে হয় বের হয়ে যাবে এখনই। এই জন্য নাম মনে হয় ঢেলা। তো এই মাছটাও ধুয়ে নিছি, ধুইতেছি। সব কিছু নিজেরই করা লাগে, সব কিছু পরিষ্কার করে কাজ টাজ করে সেরে একদম গুছিয়ে তারপর রান্না করতে তো আসলে সময় লাগে না। মূলত আনুষঙ্গিক কাজ করতে অনেক, আর রান্না করার আগেও আমার রান্নাঘর ক্লিন করা লাগে। আর রান্না এখন চুলায় করি, দুপুরের রান্নাটা ওই যে ইসে করি না, গ্যাসের চুলায় কিচেনে করি না। কারণ গ্যাসের দাম, সব কিছুরই দাম বেশি অনেক, সব কিছুর প্রচণ্ড দাম। এই জন্য একটু একটু সাশ্রয় করার জন্য আর কি, একটু করার জন্য। তো ওই নেহারিটা আমি কীভাবে রান্না করি সেটা আমি গরুর নলা অনেক খেয়েছি, অনেক বানাইছি, অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়। তো এই প্রথমবারে আমি খাসির নেহারি রান্না করছিলাম। তো সব আমি হাতে মেখেই বসাই দিই, সব মশলা দিয়ে, গোটা মশলা, বাটা মশলা, জিরা, ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, তেজপাতা, লবঙ্গ, এলাইচি, কালো এলাইচিও দিয়েছিলাম। তো এগুলো সব কিছু দিয়ে হাতে মাখাইয়ে বেশি পরিমাণে পানি দিতে হবে, যাতে, কারণ এটা সেদ্ধ হতে সময় নেয়। আস্তে আস্তে কম জ্বালা, কম আঁচে রান্না করতে হয়, তাহলে আস্তে আস্তে জালটাও পড়ে আর সেদ্ধ হয়। এভাবেই করি আমি গরুর নলা, এইভাবেই রান্না করি। তো সেটা বসাই নিছি। তো একসাথে ছাদে যাব, এই জন্য সব কিছু একসাথে রেডি করে কিচেন থেকে তারপর ছাদে নিয়ে আসি, আবার একাই নিয়ে আসি। তো মাছটা ভাজতেই ভুনা করছি, এমনি শুধু শুধু ভুনা করে নিই। ভাত চুলায় দিছি, আগে কিচেনে ভাত রান্না করতাম কিচেনে, তা দেখি ভাত হতে অনেক টাইম নেয়। তো এই জন্য যেটার জন্য আসলে আমি মাটির চুলায় রান্না করতে যাই, সেটাই তো আমার আসলটাই তো মানে কিচেনে বসে করি, গ্যাসের চুলায় করি। আসলটা আমার ওইভাবে হচ্ছে না, এই জন্য আবার চিন্তা করলাম যে ভাতও চুলায় রান্না করব। তো মাছটা বসাই দিলাম, মাছটা এই যে ভুনা করতে দিছি, দেবো। তো ওই মাছ ভুনা করতে আর কি যেটাই দরকার, যে একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ বেটে দিলে হয় কি, আমার শাশুড়িকে সবসময় দেখতাম কাঁচামরিচ বাটা মশলার থালে রাখতোই। আমার স্বাদটা ভালো লাগে মনে হয় যেন বেশি। আস্তা দেওয়া যায়, আস্তা দেই, কিন্তু মানে একটু ভালো লাগে। তো মাছটা হয়ে গেছে, তারপর আমি ওই যে মূলা চিংড়ি মাছটা বসাই দিয়েছিলাম। এভাবে করেই রান্না করি। মূলাটা এভাবে ঝোল খান কি না কেউ জানি না, অনেক মজা হয় কিন্তু। একটু ধনিয়া পাতা দিলে এত ঘ্রাণ আসে মূলার, সেই এই ঘ্রাণটা, ঘ্রাণটা চলে যায় একদম সম্পূর্ণ। অনেক স্বাদ লাগে। তো অন্য চুলে আমি ওই যে নলাটা, নেহারিটা বসাই দিছিলাম, ওই যে পানি বেশি দিয়ে চুলায় একটু হাফ সেদ্ধ করে নিয়ে আসছিলাম কিচেনে। তারপর রান্না সেরে দুপুরেরটা রেডি করে টেবিলে দিলাম। এই যে মাছ ভুনা আর মূলো চিংড়ি মাছ ঝোল। আমার একটু দুপুরের সময় একটু ঝোল তরকারি লাগে, আমার হাজব্যান্ডেরও ঝোল তরকারি পছন্দ করে। আর সন্ধ্যার পরে মূলত না, মাগরিবের পরে নামাজ সেরে তারপরে মূলত রান্নাঘরে আসছি। আবার ওইটা চুলে আরও বসাই দিয়েছি, সেদ্ধ একটু কম হয়েছিল। সো এই জন্য আবার ওটার পানি, ঝোলটা একটু টানা লাগবে, আর সেদ্ধ একটু কম ছিল, এই জন্য আরও একটু সেদ্ধ, ভালো সেদ্ধ করার জন্য দিলাম। তো আলু পরোটা বানাবো আমি, পুর করেও বানাই, আবার এইভাবেও বানাই, একদম এটার ভিতরে ভর্তা করে একটা আলু ভর্তা বানাইয়ে লবণ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি অনেকখানি চাট মশলা দিচ্ছিলাম, এটা আরও স্বাদ লাগছে। চাট মশলা দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, টেস্ট হয়। তো চাট মশলা দিয়ে ভর্তা করে, এটা দিয়ে আপনারা অন্য কিছু, অন্য যে কোনো কিছু বানানো যাবে, প্যাটিসের ভিতরেও দেওয়া যাবে। আর তাছাড়া যে রোল সিঙ্গারা বলেন, সেটার ভিতরেও দেওয়া যাবে, সব কিছুর ভিতরেই দেওয়া যায় এই ভর্তাটা। পুরির ভিতরে দেওয়া যাবে, পুরি বানাইলে। তো ওই কাইটা মাখাই নিয়েছি, এভাবে হয়েছে। সেটা একটু রেস্টে রেখে দিলাম 5-10 মিনিটের জন্য, আর ওইটার ভিতরে একটু কর্নফ্লাওয়ার গোলাই আমি দিয়ে দিছিলাম, একটু ঝোলটা ঘন হওয়ার জন্য নেহারির ভিতরে। তো ময়দা থাকলে ময়দা দিলেও হয়, ময়দা দিলেও অসুবিধা নেই। তো আমি কর্নফ্লাওয়ারটা দিছিলাম আজকে, ময়দা দেইনি। তো একটু কাঁচামরিচ আস্ত গোটা দেইনি, সেটা দিয়ে দিলাম। তো প্রায় হয়ে আসছে। তো এটা একটু ঘি মাখাই এনেছি, ঘি দিয়েই ভাজি সবসময় পরোটা।
ঘি দিয়ে ভাজতে আমার ভাজলে খেতে ভালো লাগে। তেল দিয়ে খুব একটা খাওয়া হয় না। আমার পরোটা ভাজলে আমি ঘি দিয়েই ভাজি। যদিও অনেক দাম, তারপরও ওই যে আসলে ভালো লাগার অনেক জিনিসই স্বাদের জন্য বা ইসের জন্য খেলে তো টাকার দিকে তাকাইলে তো আসলে খাওয়া হয় না। তো এই পরাটাগুলোই আমি ভাজছি, আর এক চুলা অন্য চুলায় ছিল নেহারিটা। তো ওইটা ওই যে ঘি দিয়ে করে তা দেখি যে কম হয়ে যায়। মনে হয় যেন ফোলে না। এজন্য আমি আবার পরবর্তীতে চামচে করেই দিয়েছিলাম। ব্রাশ দিয়ে দিলে মনে হয় যেন ঘিটা কম হয়। মানে ফুলতে চায় না বেশি। তো সবার কাছে অনুরোধ, আবার এই পর্যায়ে জানি না কে দেখবেন, কে দেখবেন না। আশা রাখি সবাই দেখবেন। এই আশাই রাখি ইনশাল্লাহ। আ তা সবাই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা একটু রিচ করবে। তো আমি সবার পাশে থাকতে চাই একটু। একটু আমাকে হেল্প করবেন। যাই হোক, এইভাবে পরোটাগুলো ভাজছিলাম। আর সবার কাছে তো ওইটা হয়ে গিয়েছে। আ এজন্য একটু বাগার দিয়ে নেব। বাগার বা ফোড়ন যেটাই বলেন। একটু রসুন আর পেঁয়াজ ভেজে আমি দিয়ে দিলাম। নেহারিটা হয়েই গেছে। তারপর আমি সার্ভ করছি কীভাবে সেটাও একটু দেখাইলাম। টেবিলে একটু স্পেশাল করার জন্য একটু সালাদ-টালাদ কেটে মাটির হাঁড়িতে রেখে তারপরে খেতে দিচ্ছিলাম বাচ্চাদের। তো ওরা অনেক খুশি হয়েছিল। আমার হাসব্যান্ড, আমার বাচ্চারা দেখে খুবই খুশি, খুবই আ আ মানে মজা করে খেয়েছিল ওরা। তো ভালো লাগে, এটাই আসলে গৃহিণীদের সার্থকতা বা আমার ভালো লাগা। আ তো এভাবেই শেষ করছিলাম দিনটা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।